হ্যালো বন্ধুরা, ঐশিস ফ্যাশন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো বকেয়া ঠিক না হওয়ার কারণ কি ও তার সমাধান কি। আমাদের সেলাই মেশিনের মূল কারণ হলো বকেয়া। যদি বকেয়া ঠিক না হয় তাহলে সেলাই কখনোই ভালো সম্ভব নয়। আজকে আমি সেলাই করতে গিয়ে দেখলাম আমার বকেয়াগুলো কোনো প্রকারে ঠিক হচ্ছে না, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারাও দেখলে আপনাদের মেশিনেও যদি বকেয়া ঠিক না হয় তাহলে খুব সহজেই নিজেদের মেশিনের সমাধান নিজেরাই করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আমাদের সেলাই মেশিনে যদি বকেয়া ঠিক না হয় তাহলে আমরা কিভাবে নিজেরা সমাধান করব। ভাবে যদি আমাদের বকেয়া ঠিক না হয় তাহলে হচ্ছে কি আমাদের তিনটি বিষয়ের উপর খুব বেশি নজর দিতে হবে। সেটি হলো কি, প্রথমে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে উপরে এবং নিচের সুতো সমান চলছে কিনা। ববিনের সুতো উপরের সুতো সমান যদি না হয় তাহলে কিন্তু বকেয়া ঠিক কখনোই হবে না। তাই যদি ববিনের সুতো শক্ত বা টান হয় তাহলে কিন্তু ববিনের ডিব্বার সঙ্গে যুক্ত থাকা ছোট প্যাঁচটিকে কিছুটা ঢিল করে দিতে হবে। এই যে ববিনের সঙ্গে যুক্ত থাকা এই যে প্যাঁচটি, এটাকে আমাদেরকে কিছুটা ঢিল করে দিতে হবে। আবার যদি ববিনের সুতো খুব বেশি ঢিলা থাকে তাহলে এই প্যাঁচটি টাইট দিয়ে শক্ত করে দিতে হবে। এই প্যাঁচটি দেখে আমাদেরকে শক্ত করে দিতে হবে। এইভাবে লাগাতে হবে, লাগিয়ে সুতোটাকে টেনে আমাদেরকে দেখে নিতে হবে। খুব বেশি টাইট থাকলে একটু ঢিল করে দিতে হবে, আর খুব বেশি ঢিলা থাকলে একটু টাইট করে দিতে হবে। তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আর তা না হলেও যদি না হয় তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে ছুঁচ। ছুঁচ হচ্ছে কি, ঠিকমতো সেলাইয়ের জন্য ছুঁচ এবং সুতো উপযুক্ত হওয়া চাই। যেমন সব ধরনের কাপড়ে সব ধরনের ছুঁচ আমরা ব্যবহার করতে পারি না, তাই সুতো অনুযায়ী কাপড় অনুযায়ী ছুঁচ আমাদেরকে ব্যবহার করতে হবে। লাস্ট 3 নম্বর কারণ হচ্ছে আমাদের থ্রেড টেনশন ডিস্ক। যদি বকেয়ার উপরের সুতো এঁটে গিয়ে সেলাই খারাপ হয় তাহলে থ্রেড টেনশন ডিস্কটাকে এই যে মুখে লাগানো প্যাঁচ, মানে এই প্যাঁচটি বাইরের দিকে ঘুরিয়ে এইভাবে বাইরের দিকে ঘুরিয়ে উপরের সুতো সামান্য ঢিলা করে নিতে হবে। এই যে আমাদের উপরের সুতো আছে, আমি যদি এইভাবে বাইরের দিকে ঘুরাই তাহলে কিন্তু সামান্য ঢিলে হয়ে যাবে। এর ফলে কিন্তু বকেয়া ঠিক হয়ে যেতে পারে। আর তা যদি না হয়, যদি সুতো অত্যন্ত ঢিলা হয়ে থাকে তাহলে এইভাবে প্যাঁচটিকে ভেতরের দিকে ঘুরিয়ে, মানে এইভাবে ঘোরালে আমাদের প্যাঁচটি ভেতরের দিকে যাচ্ছে, এইভাবে ভেতরের দিকে ঘুরিয়ে দিলে আশা করি বকেয়া ঠিক হয়ে যাবে। এছাড়া আরও একটি কারণ হচ্ছে পায়ে চালানো মেশিনের এই যে হুইল আছে, হুইলের বেল্ট যদি ঠিকভাবে লাগানো না হয়, মানে বেল্ট যদি খুব বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু মেশিন চালাতে খুব অসুবিধে হয়ে যায়। তাই আমাদেরকে দেখে নিতে হবে হুইলের বেল্ট যেন ঠিকভাবে পরানো থাকে, খুব বেশি টাইটও যেন না হয়ে যায়, আবার খুব বেশি লুজও যেন না হয়ে যায়। এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের মেশিনের বকেয়া খারাপ হলে বিশেষ করে 3টি বিষয়ের উপর নজর দিতে হবে। যেটা হচ্ছে ববিনের সঙ্গে যুক্ত থাকা এই যে ডাব্বা বা ববিন কেস, তার প্যাঁচটি টাইট থাকলে আমাদেরকে ঢিল দিয়ে দিতে হবে, আর ঢিল থাকলে একটু টাইট দিয়ে দিতে হবে। 2 নম্বর হচ্ছে মেশিনের ছুঁচ যদি বেঁকাভাবে লাগানো থাকে সঠিকভাবে পরাতে হবে এবং কাপড় অনুযায়ী ছুঁচ ব্যবহার করতে হবে। আর শেষ হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের থ্রেড টেনশন ডিস্ক। এর মুখে লাগানো প্যাঁচ, এই যে আমাদের এর মুখে লাগানো প্যাঁচটা আছে, এটা যদি ঢিলে করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, বাইরের দিকে ঘুরিয়ে সুতোকে সামান্য ঢিলে করে নিতে হবে যদি টাইট থাকে। আর যদি ঢিলে থাকে তাহলে আমাদেরকে ভেতরের দিকে ঘুরিয়ে টাইট করে দেখে নিতে হবে। এই যদি 3টে বিষয়ের উপর নজর দেওয়া যায় তাহলে আশা করি আমাদের বকেয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।